এই যে এটি একটা সরকারি ডেজার। সো আপনাদেরকে ভিডিওটি এই জন্য করা যে বিশাল দৈত্যাকার, কিন্তু ওর স্পিড দেখা মনে হচ্ছে ও যদি চিটং থেকে আইসা থাকে তাহলে ও ঢাকায় আসতে কমসে কম 5 থেকে 6 দিন সময় নিব। দেখেন আমি ফুল জুম করে আপনাদেরকে দেখাচ্ছি অনেক দূরে। সো এটি কি স্লো যাইতেছে, বুড়িগঙ্গা দিয়ে যাইতেছে, হয়তো বা সদরঘাটের এদিকে কোনো জায়গায় যাবে ও। তো এখন কি পরিমাণ মানে স্পিডে চলে যে মানে পিঁপড়া এর আগে যাবে। তো এটা হচ্ছে বিশাল ডেজার, আর এটার পাইপ প্রায় হাফ নটিক্যাল মাল এরকম পর্যন্ত পাইপ পালানো রয়েছে, দেখতে পারতেছেন। এই জন্য মূলত ডেজার্টটি হাঁটতেছে না, কিন্তু ডেজার্টটি বিশাল বড়। আর এই বিশাল ডেজার্টটিকে একটি টাগবোটে নিয়ে যাচ্ছে। টাগবোটটিও সরকারি, বিশাল বড়, দেখতে পাচ্ছেন। এই যে একটি টাগবোট, এটিও সরকারি। সো অনেক দূরে সারঘাট দিয়ে যাচ্ছে, তাই ভিডিওটা করলাম। দেখেন মানে যতটুকু চোখ যায় ততটুকু এটার পাইপ লাইন। সো এই পাইপ লাইনগুলো অবশ্য প্লাস্টিকের, আর এগুলা অনেক মোটা, কাছ থেকে দেখা যায় না, সরি দূর থেকে দেখা যায় না, কাছ থেকে দেখলে বুঝতে পারতেন এগুলো অনেক মোটা। সো সরকারি মালগুলো এভাবেই বহন করে, বা ওরা নিজেরাই বহন করে। ওদের টাগবোট, ওদের ডেজার সবই আছে, ঠিক আছে, বিআইডব্লিউটির আন্ডারে। সো এখানে একটা ট্রলার দেখতে পারতেছেন। ট্রলারটি হয়তো বা গায়ে বান্ধি রাখছে, যে কোনো সময় মানুষ নামতে হইতে পারে, জানি না। এছাড়াও অন্য কোনো কাজও হইতে পারে। সো দেখতে পারতেছেন বিশাল লতা পাইপ। এটা কিন্তু সিঙ্গেল না, ডুয়েল, ডাবল। সো আমি যতটুকু দেখলাম এতটুকুর মধ্যে এটা এখনও পাইপটা শেষ হয় নাই, ঠিক আছে। তো এই মানে ডেজারগুলো কন্ট্রোল করা খুবই কষ্ট, যেহেতু এগুলা সামনেও থাকে আর পিছনে তো থাকেই পাইপলাইনগুলো। আর এগুলার সময় অনেক, আর এগুলার পাশে দিয়ে জাহাজ যাইলেও রিস্ক, কারণ হচ্ছে এগুলো সবসময় এক পজিশনে থাকে না।